ইরানের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েল যখন ধসে পড়েছিল, এমনকি অস্ত্র ফুরিয়ে এসেছিল যুদ্ধ চালিয়ে যাওয়ার, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে তড়িঘড়ি দেয়া হয়েছিল যুদ্ধবিরতির ঘোষণা। কারণ একটাই, ইরান ইসরায়েলকে হারিয়ে জিতে যাচ্ছিল। এখন যুদ্ধবিরতি চললেও পরাজয়ের গ্লানি থাকতে তাই আবারও সরাসরি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। আর এই একটা বাক্যই যেন দাবানলের মতো ছড়িয়ে গেছে মুসলিম বিশ্বে। তাহলে আবারও কি কোনো রক্তক্ষয়ী যুদ্ধ অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যে? রোববার ইসরায়েলের দক্ষিণে রামন বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যে হুমকি দিয়েছেন তা রীতিমতো নজিরবিহীন। প্রকাশ্যেই তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার ব্যক্তিগতভাবে ইসরায়েলের নিশানায়। শুধু তাই নয়, তিনি আরও ঘোষণা করেন ইরানের ওপর আগের চেয়ে আরও শক্তিশালী হামলা আসছে। তবে কাটজের এই হুমকি নতুন কিছু নয়। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত 19 জুন প্রথম খামেনিকে হত্যার হুমকি দেন নেতানিয়াহু প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুদ্ধবিরতি চললেও এখনও হুমকি ধামকিতে যেন পিছিয়ে নেই ইসরায়েল। তবে নিজেদের সীমা ছাড়িয়ে আবারও খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বসল ইসরায়েল। আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলছে, কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি রীতিমতো রাষ্ট্রীয় সন্ত্রাসের পর্যায়ে পড়ে। কিন্তু ইসরায়েল সেটি কেন আবারও প্রকাশ্যে ঘোষণা করল? বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ, আবার হতে পারে ইরানের সঙ্গে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি। যদিও এমন হুমকির পর ইরান আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। ইরান কখনো অযথা হামলা শুরু করে না, বরং তার জবাব দেয় কৌশলের মধ্য দিয়ে। তাই খামেনির দপ্তর থেকে এখনো কোনো বার্তা না এলেও ইসলামী বিপ্লবী গার্ড বা হিজবুল্লাহর মতো গোষ্ঠী হয়তো প্রতিশোধের ছক আঁকছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।